এখন বাজে হচ্ছে 3:10 আর যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ডাক্তারের কাছে। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা। আর এদিকে আমি চলে এসেছি বাইরে তোমাদের সাথে আমাদের এই ক্ষেতের শাকগুলো আর একটুখানি শেয়ার করি। আর তার সাথে হচ্ছে আমাদের রসুন যে লাগিয়েছিল, আর রসুনের গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, মানে রসুনের গাছ বলতে পারো বেরিয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড, ও কী করেছে, রসুনের গাছ কতগুলো রাগ করে গাছ তুলে দিয়েছে। আর তার সাথে হচ্ছে আমাদের বাড়িতে আর একজন আছে বেড়াল। এই বেড়াল কী করেছে, অর্ধেক মানে পা দিয়ে খুঁড়ে খুঁড়ে রসুনের গাছ অর্ধেক আর কি, মানে অর্ধেক রসুন বের করে দিয়েছে। তো অনেকগুলো গাছ আর কি বেরোয়নি। আর এদিকে দেখো কি সুন্দর করে সূর্য উঠে পড়েছে, দেখে না মনেই হয় না যে এটা পৌষ মাস পড়েছে। পৌষ মাসেও যে এত রোদের তাপ, মানে বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকাই যায় না, শরীর দিয়ে মানে ঘাম বেরোয় এরকম অবস্থা। তো যাক, শীতকালেও এরকম রোদ পাওয়াটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, ভালোই লাগে আর কি। তো ওইরকম তার গরম লাগে না, মানে দিনের বেলা রোদ আর রাতের দিকে তো ঠান্ডা ভালোই লাগে, কিন্তু দিনের বেলা রোদটার জন্য আর কি সারাটা দিন ভালোই লাগে বলতে পারো। আর কুয়াশার দিন দেখবে কীরকম লাগে, নিজেরও মনটাও যেন একটা কীরকম হয়ে থাকে, মন মরা। আর যখন রোদ উঠবে দেখবে কাজের এনার্জিটাও মনে হয় বেড়ে যায়, আর ভালোও লাগে, অতটাও ঠান্ডা লাগে না। কিন্তু হ্যাঁ, আমার এদিকে বলতে পারো একটা খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে হঠাৎ করেই। আমার সোনাইয়ের কালকে রাতের দিকে, আমার ছোট্ট সোনা আমার হঠাৎ করেই দম পাচ্ছে না। কিন্তু ও তো কয়েকদিন আগে ভালোই ছিল, মানে জন্মের পর থেকে ওর কোনো সর্দির অসুবিধা একদমই নেই, একদম সুস্থ ছিল। ডাক্তার দেখিয়েছিলাম মানে 1 মাস পরে আতুর ঘর থেকে বেরিয়ে, তখনও একদম সুস্থ ছিল। ডাক্তার ওকে দেখে মানে বলেছিল ওর কোনো অসুবিধা নেই, এমনিতে ওষুধপত্র যা হয় আর কি ওই ওষুধগুলো দিয়েছে। কিন্তু জানি না হঠাৎ করে সর্দি লেগে গেছে, আসলে ঠান্ডা হয়তো লেগে গেছে। আর ছোট বাচ্চাদের দেখবে এই ঠান্ডার সময় কিন্তু ওই ঠান্ডা নিয়ে ওদের ভয় জিনিসটা বেশি থাকে, যাতে সর্দি কাশিটা না লাগে। কিন্তু ঘুরে ফিরে সেই সর্দিটা লাগলোই, মানে ও দম নিতে পারছে না এরকম অবস্থা। রাতের দিকে সারা রাত কোলে নিয়ে বসেছিলাম, মানে কোলে নিয়ে থাকলে ঘুমায়, আবার যখনই বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দেই তখনই উঠে পড়ে। তো এইভাবেই কোলে নিয়ে বসেছিলাম, আমার বর একবার কোলে নিয়েছে, তারপর আমি এইভাবে বলতে পারো রাতটা আর কি কাটিয়েছি। এদিকে আমার ননদরা এসেছিলো কালকে রাতের দিকে, সন্ধেবেলার দিকে। তো ওর মানে কান্না শুনে আমার ননদও উঠে পড়েছে। এইভাবে কি আর ঘুম হয়, বাচ্চা একটা অসুস্থ, মানে ঘুম তো হয়নি, তার মধ্যে হচ্ছে সর্দির জন্য দম পাচ্ছে না, মনে মনে তো ভয় লাগছিল। আবার এদিকে আর একটা চিন্তা যে তারপরের দিন তো হলো রবিবার, তো রবিবারের দিন ডাক্তার কোথায় পাবো, কীভাবে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, তারপর খোঁজ করে একটা ডাক্তারের খোঁজ পেয়েছিলাম, যে একজন আর কি ডাক্তার বসবে, মানে যেমন তেমন ডাক্তার হলেই হলো, মানে ওর যাতে দমটা নিতে পারে, কারণ এই সর্দি নিয়ে তারপর আর অন্য কিছু হয়ে গেলে আর এক বিপদ। তো তারপর তো পেয়েছিলাম, তো বিকেলের দিকে আর কি যেতে বলেছে, নাম লেখানো হয়ে গেছে, 3টে থেকে 4টার মধ্যে আমাদের যেতে বলেছে। তো এদিকে আজকে রান্নাবান্নাও করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, মানে রান্না বসিয়েছিলাম সেই কখন, একদিকে সবজি কাটা, এদিকে আবার ননদ অর্ধেক সবজি কাটলো, তারপর আমি গিয়ে আবার অর্ধেকটা কাটলাম। এইভাবে সোনাই কান্না করে, একবার আমার ননদ নেয়, একবার আমার শাশুড়ি নিয়ে কতক্ষণ বসেছিল, এইভাবে রান্নাবান্না শেষ হলো। আর এদিকে মাংসও নিয়ে এসেছিলো আমার বর, পাঁঠার মাংস। তো এই মাংস আমার শাশুড়ি বেঁচে দিয়েছে, তারপর মা আর কি রান্না করেছে মাংসটা উনুনের মধ্যে, আমি এদিকে মশলা সব বেটে টেটে দিয়েছি, আর এদিকে বাকি রান্নাগুলো আমি করেছি। আর এদিকে আমাদের বাড়িতে এসে কাজের লোক, মানে গরুর খাবার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই দেখো খড়গুলো খুব সুন্দর করে ওরা সাজিয়ে রাখছে, আর ওরা আর কি খাবে না। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:10 আর যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ডাক্তারের কাছে। তো আমার মেয়ের আর কি পুরো নাক তো বন্ধ হয়ে গেছে, আর কান্নাকাটি এত করছে বলার মতো না, পুরো জ্বরও চলে এসছে। তো তাড়াতাড়ি করে যেতে হবে, 4টার মধ্যে যেতে বলেছে। তো 3:10 বাজে, এখান থেকে যাব বাইকে করে, অল্প একটু যেতেই হবে। টোটোর মধ্যে যেতে চেয়েছিলাম, তো টোটো আসতে পারবে না, অন্য জায়গায় আর কি চলে যাবে ভাড়া নিয়ে। তো এর জন্য বাইকেই যেতে হবে, তারপর আর কি মেন রাস্তায় গিয়ে ওখান থেকে আমরা টোটো করে যাব। তো চলো, যেতে যেতে যদি পারি একটুখানি ভিডিও শেয়ার করবো টোটোয় করে, আর না হলে তোমাদের সাথে বাড়িতে এসেই কথা হবে। মানে কিচ্ছু ভালো লাগছে না, ও খুব কান্নাকাটি করছে, নাক দিয়ে দম নিতে পারছে না, বুঝতেই পারো। তোমাদের সাথে আজকে ভালো করে কিচ্ছু আমি শেয়ার করতে পারলাম না রান্নাবান্না। তো রান্নাবান্না হয়েছিল মাংস, তারপর হচ্ছে এদিকে ডাল, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা, এসব দিয়ে খাওয়া দাওয়া হলো। আর আমার ননদরা কিন্তু আছে, তো আমরা আসলে তারপর ওরা আবার যাবে। তো চলো যাই এখন বাড়িতে গিয়ে সোনাইকে নিয়ে বেরিয়ে পড়ি। তো চলো, তোমাদের সাথে এসে কথা হবে বললামই তো, আর না হলে যদি পারি তাহলে ওখানে একটুখানি ভিডিও শেয়ার করব। তো এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য,
আর এদিকে দিদিকে দিলাম, আমার ছোট্ট সোনামাকে। আসলে আমি তো গাড়িতে উঠবো, ওকে নিয়ে তো আর উঠতে পারবো না, এর জন্য দিদি নিয়ে দাঁড়িয়ে আছে আমার ননদ। আমি গাড়িতে বসে তারপর ওকে নিলাম। তো ওকে একদম মোটা একটা কম্বল দিয়ে ভালো করে, মানে যাতে ঠান্ডা না লাগে ভালো করে নিতে হবে। আর তার সাথে গরম কাপড়ের জামা পরিয়ে দিয়েছি, এদিকে সোয়েটার সব কিছু, মাথায় টুপি দিয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডা কোনো মতেই না লাগে। এতটাও কষ্ট পাচ্ছিল, মানে ডাক্তারের ওখানে গিয়ে না আমার নিজেরও মনে হয় কান্না পেয়ে যাচ্ছিল, মানে আরও বেশি করে মনে হয় দম নিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছিল। আমাদের যখন বড়দের সর্দি লাগে দেখবে দম নিতে আমাদেরই কীরকম কষ্ট হয়, দুটো নাক যদি বন্ধ হয়ে যায় মুখ দিয়ে, তখন আমরা শ্বাস নিই। ওরও অবস্থা ঠিক এরকমই হয়েছে। তো তারপরে যে দেখো ডাক্তার এখানে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ, একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর আমি কিন্তু বলেছিলাম আমাদের নাম ছিল 12 নাম্বারে, তো আমি বলার পর আমাকে 5 নাম্বারে দিয়ে দিয়েছে। মানে বাচ্চাকে দেখে, এত ছোট বাচ্চাও খুব কান্নাকাটি করছে। আর আমি বলেছিলাম যে মানে আমার বাচ্চার খুব মানে দম নিতে এতটাই কষ্ট হচ্ছে, আমাকে আগে দাও। তো ভালো ছিল ওখানকার মহিলারা, ওরাও দেখে বুঝতে পারছিল, তো তারপর কিন্তু আমাকে দিয়েছিল। তো ডাক্তার দেখালাম, দেখানোর পর বলেছিল যে মানে এমনিতেও সর্দি লাগলো ওর, মানে অন্য কিছু হয়নি, মানে দম নিতে কষ্ট হচ্ছে, তো ওই ওষুধ আর কি দিল, সর্দির ওষুধ টষুধ লিখে দিয়েছে। তারপর নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার সময় আমরা আবার সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আমার মেয়ে বলেছিল ওর জন্য খাবার নিয়ে আসার জন্য, তো সিঙ্গারা নিয়ে এসেছি সবার জন্যই। তো আসার পর চা দিয়ে সিঙ্গারা সবাই মিলে খেলাম। খাওয়ার পর এদিকে আমার সোনাইকে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আসার পর ওষুধ খাওয়ালাম, ওষুধ টষুধ খাইয়ে ওকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে তারপর আর কি চা দিয়ে সিঙ্গারা খেয়েছি। তো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করিনি, আসলে আমার মোবাইলে চার্জ খুব কম ছিল, চার্জে দিয়েছিলাম একটুখানি। তো তারপর আমার ননদরাও আবার বাড়িতেও চলে গিয়েছিল, এখনই দেখতে পারবে, ওরা রেডি হবে আর কি বাড়ি যাওয়ার জন্য। তো ওকে যে মশারি টাঙিয়ে দিলাম, কিন্তু এখনই উঠে পড়বে, বললাম না মানে দম বন্ধ হয়ে যায় না, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, উঠে পড়ে, একটু পরে পরেই উঠে পড়ে। আর এদিকে আমার ননদ কালকে আসার সময় না লেপ আর একটা কোল বালিশ নিয়ে এসেছে, আবার আমাদের জন্য না, মানে ননদ বানিয়েছে, তো আমাদের বাড়িতে নিয়ে এসে দোকানে বানিয়েছিল, তো আমাদের বাড়ির কাছেই, তো আজকে আবার নিয়ে যাবে, তাই লেপ তারপর বালিশ ভালো করে পেপার দিয়ে ঢেকে নিচ্ছে, যাতে রাস্তা দিয়ে যাবে ধুলো যাতে না পড়ে। আর এদিকে দেখো বলেছিলাম না আমার সোনাই উঠে পড়বে, দেখো ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো জানি।